মাঠে ক্রিকেট আছে। কিছুক্ষণ পরেই খেলা শুরু হচ্ছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের ভেতরে। এই মুহূর্তে নিউজিল্যান্ড এ টিম বাংলাদেশ সফর করছে। বাংলাদেশ এ টিমের সাথে তাদের খেলা চলমান। সাউথ আফ্রিকা এমার্জিং টিম, তারাও খেলছে। মেয়েদের টিমের খেলাও চলমান রয়েছে। আবার একই সাথে আমরা দেখছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের বেশ আনাগোনা এবং সেখানেও ঘটনা চলমান। সেই প্রসঙ্গে যদি আমরা আপনার কাছ থেকে এমএম কাছে একটু শুনি। খুবই দুঃখজনক। দুদকের পুরো অ্যাব্রিভিয়েশন কি? দুর্নীতি দমন কমিশন। দ্যাট মিন্স আপনি যেখানে দুর্নীতি হয় বা দুর্নীতির গন্ধ রয়েছে সেটা তদন্ত করার জন্য কিন্তু এই কমিশনটা যায়। দ্যাট মিন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু দুর্নীতি হয়েছে, সেই কারণে তদন্ত করার জন্য এই কমিশনটা গিয়েছে এবং দিস ইজ নট ফার্স্ট টাইম। এর আগে এপ্রিলেও কিন্তু গিয়েছিল, খুব সম্ভবত এপ্রিলের 15 তারিখে তারা গিয়েছিল এবং সেখানে 4-5 ঘন্টার মতো সব ফাইলগুলো তারা দেখেছে, করেছে এবং দ্বিতীয় দফা এটা তারা গিয়েছে। সো আমি মনে করি যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং সত্যিকারের দুর্নীতি হয়ে থাকে, তাহলে এই দুর্নীতির সাথে যারা জড়িত ছিলেন, যারা সেই সময় ক্রিকেট বোর্ডে ছিলেন, পরিচালক হিসেবে যারা ছিলেন, তাদের সবাইকে কিন্তু এই তদন্তের এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। কারণ আপনি পরিচালক হিসেবে যদি যখন যে সময়টা থাকবেন এবং সেই সময়টাই যদি আপনার এই ধরনের দুর্নীতির কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেটার দায় দায়িত্ব অবশ্যই তাদের সবাইকে নিতে হবে। সো আমি আশা করছি এবার যে দুর্নীতি দমন এর কমিশনের এবারের যে তদন্ত যেটা হচ্ছে, সেটা সত্যিকার অর্থেই ক্রিকেটের বা ক্রিকেট বোর্ডে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতিটা ওয়াইপ আউট করার জন্য যা যা ব্যবস্থা করা উচিত সেটার একটা দৃষ্টান্তমূলক উদাহরণ যদি তারা তৈরি করতে পারে, তাহলে এই যে ক্রিকেটকে কেন্দ্র করে অনেকে যে ধান্দাবাজি করার এক ধরনের চিন্তা ভাবনা করে ফেলেছেন বা চলে এসেছেন, মনে করেছেন যে এখানে বোধহয় তারা জায়গিদার হয়ে গেছে। এক একজন 20 বছর 25 বছর 30 বছর ধরে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে থাকার যে এক ধরনের অবস্থান তৈরি করে ফেলেছেন, সেই জিনিসটা থেকে একটু ওয়াইপ আউট করতে হবে। আমি মনে করি যে এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আপনার নতুন যে নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনটা অবশ্যই যেন আগের গঠনতন্ত্র অনুযায়ী না হয় এবং এখানে এক ধরনের গঠনতন্ত্রে অবশ্যই একটা পরিবর্তন আনা উচিত। গঠনতন্ত্রে পরিবর্তন আনা উচিত এবং গঠনতন্ত্র পরিবর্তন করার জন্য কমিটিও গঠন করা হয়েছে, কিন্তু সেইখানে ক্লাবের বিরোধিতা আমরা দেখেছি এবং ক্লাব সব এক হয়ে গেল। সেটা বাংলাদেশ, আমি মনে করি যে সেটা ক্লাব এক হয়ে গেল। সেটা এই বোর্ড খুবই দুর্বল এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কারণটা হলো যে আপনি যখনই কোনো একটা কমিটি করবেন, সেই কমিটিতে যদি কারো কাছে আপনি পরাস্ত হয়ে যান অথবা কারো কাছ থেকে আপনি প্রতিবাদ আসার পরে সেটার যদি আপনি কাজ করতে না দেন, তাহলে তো আমি মনে করি যে আপনি যে তদন্ত কমিশন গঠন করেছিলেন বা যে গঠনতন্ত্র কমিটি গঠন করেছিলেন, দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি আগের গঠনতন্ত্র অনুযায়ী যদি আপনি নির্বাচন করেন, তাহলে ক্রিকেট বোর্ডে যে এত বছর সাংবৎসরিক ধরে যে ধরনের সমস্যা চলে আসছে, যে প্রবলেমগুলো তৈরি আসছে, সেই প্রবলেমগুলোই থেকে যাবে এবং আরও নতুন রূপে এই প্রবলেমগুলো তৈরি হবে। সো আপনাকে এই সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই আমি মনে করি যে গঠনতন্ত্রে একটা পরিবর্তন আনা উচিত এবং সেখানে ফার্স্ট এবং ফরমোস্ট যে জিনিসটা হতে পারে সেটা হলো যে আগে যারা দুবার নির্বাচিত হয়েছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে, তারা যেন নির্বাচন করার সুযোগটা না পান। তাহলে আপনি দেখবেন যে এখানে নতুন সংগঠক আসবেন, কিন্তু যখনই আপনি এখানে দেখবেন যে এখানে আপনি বছরের পর বছর রাজত্ব করার জন্য বা পরিচালক হওয়ার জন্য এক ধরনের টেন্ডেন্সি নিয়ে বা টার্গেট নিয়ে যারা আসেন, তখনই এই ধরনের তারা এখানে একটা জায়গিরদারের মতো তৈরি করে ফেলেন। ক্রিকেট বোর্ড কারো জায়গিরদারের জায়গা না। এখানে আমি মনে করি যে সব ধরনের স্পোর্টস লাভার বা ক্রিকেট লাভার যারা আছেন, সেই সংগঠকদের সুযোগ দেওয়া উচিত। এই ব্যাপারে ইমরোজ আহমেদ, আপনার কি মনে হয় যে নেক্সট ইলেকশন মানে প্রবাবলি বাংলাদেশে, আমার ধারণা যে বিসিবির ইলেকশনটাই হতে যাচ্ছে, অন্য যে কোনো নির্বাচনের আগে এই নির্বাচনটাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশের চোখ আসলে থাকবে এই নির্বাচনের দিকে এবং সেই ক্ষেত্রে মানে বিসিবিতে এখন যাই হচ্ছে সেটা আসলে নির্বাচন কেন্দ্রিক মুভমেন্ট চলমান, এরকমটাও আসলে আমরা শুনছি। অনেক পক্ষ অনেককে ম্যানেজ করার বিষয় সম্পর্কে আমরা আসলে শুনতে পাচ্ছি। গঠনতন্ত্র পরিবর্তন হওয়ার সম্ভাবনা আসলে কতটা নির্বাচনের আগে এবং নির্বাচনটা কিরকম, কি ধরনের নির্বাচন আসলে হতে? ফাইন, দেখেন ফুটবল ফেডারেশন ইলেকশনটা কিন্তু হয়ে গেছে। জি, এবং ফুটবল ফেডারেশন ইলেকশনের আগে ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্রতেও কিছু কিছু অসংলগ্ন বলবো এবং কিছু অসামঞ্জস্য, কিছু সমন্বয়ের অভাব আছে। বাট সেটা কিন্তু নতুন প্রেসিডেন্ট এসছেন এবং উনি করছেন, উনি কারেকশনটা করবেন। লাকিলি আমরা দুইজনই কিন্তু সার্চ কমিটির সদস্য ছিলাম, আমি আর কায়সার, এবং দুইজনই আমরা কিন্তু এই গঠনতন্ত্রগুলো নিয়ে অনেক কাজ করেছি। কিছুটা কাজ আমাদের বাকি এখনো আছে, যদি সরকারের সুযোগ থাকে আমরা জমা দিব। বিসিবির গঠনতন্ত্রের কথায় যদি আমরা আসি, সেখানে প্রথম ভুলটা আমার মনে হয় বিসিবি যেটা করেছে সেটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ কোনোদিন ডাইরেক্ট করতে পারে না যে আপনাদেরকে গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। তারা বসে আলোচনা করতে পারতো। দ্য ডিসিশন শুড হ্যাভ বিন ফ্রম দি বিসিবি, তাদের বোর্ড মিটিং থেকে, যে আমাদের এই জিনিসগুলো করা উচিত, যেটা নর্মালি হয়। যেটা গঠনতন্ত্রের কোনো জায়গায় অসামঞ্জস্য থাকলে সেটা কিভাবে করব আমরা, সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত বোর্ডে।
তার উপরে চাপিয়ে দেওয়ার থেকে যদি বোর্ড আলোচনা করতো তাহলে দে কুড ফাইন্ড আউট এ সলিউশন কিভাবে আমি একটু শেষ করি ফাইন তাহলে বুঝতে পারবেন যেই কারণে ভুলটা হয়েছে যে ইউ শুড হ্যাভ গন উইথ দ্য স্টেক হোল্ডারসদের সাথে মত বিনিময় করা উচিত ছিল যে দিস আর দি অবজারভেশন বোর্ড ফিলস আপনারা কি মনে করেন তাদের থেকে ভিউ নেওয়ার কথা ছিল তারা কিন্তু নেননি না নেওয়াতে হয়েছে কি আমাকে দায়িত্ব দিয়েছে আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা বসে যেটা ভালো মনে করেছি সেটা করেছি এবং আপনার উপরে চাপিয়ে দিলাম অবভিয়াসলি পিপল উইল বি ডিজার্টেড তারা ধরেন ঢাকার প্রিমিয়ার লিগ এবং ঢাকা লিগ যারা খেলেন 100 কোটি টাকার উপরে তারা ইনভেস্ট করেন ফর দি গেম তাদের তো স্টেক ইজ কোয়াইট হাই আপনি তাদেরকে যদি ইগনোর করে বলেন আপনি আমি আর ইশতিয়াক ভাই কোনো জায়গায় জড়িতই নাই আমাদেরকেই আপনাকে কাউন্সিলরশিপ বেশি দিতে হবে দ্যাটস এ রং ওয়ে অফ থিঙ্কিং আপনাকে স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে একটা ইম্পর্টেন্স আপনাকে দিতে হবে এটা আপনি যে কোনো রকম ভাবেই উপর থেকে বলেন নিচের থেকে বলেন সাইড থেকে বলেন ডাজন্ট ম্যাটার বাট ইস্যু হচ্ছে যারা স্টেক হোল্ডার তাদেরকে আপনাকে কনসিডার করতে হবে কনফিডেন্সে নিতে গেলেই তাদের সাথে মত বিনিময় করা উচিত ছিল মত বিনিময় করলে তারা কিছু আলোচনার মাধ্যমে কিছু আপনাদেরকে সংস্কার প্রস্তাব দিতে পারতেন সেটা দিলে কিন্তু তখন দেখতেন এটা অ্যাকসেপ্টেবিলিটিটা মেজরিটি নিয়ে নিতেন যে আমাদের কথা অনুযায়ী হয়েছে আপনার যদি কিছু বলারও থাকতো তাদেরকে বললে দে কুড বি কনভিন্স বাট সেটা না করে আমরা একটা কমিটি করে দিলাম কমিটিতে কারা সদস্য ছিলেন নাম বলতে চাই না আপনারা খুঁজে বের করেন যারা ক্রিকেটের সাথে জড়িত তাদের মধ্যে কয়জন ছিলেন বাইরে কারা ছিলেন ধরেন অনেকেই তো ক্রিকেট খেলেছেন এখানে আপনি সম্মান রেখে বলছি যারা আইন নিয়ে পড়াশোনা করেন আইনের কনস্টিটিউশন স্পোর্টসের লেখার জন্য আইন বিশেষজ্ঞর প্রয়োজন নাই বিকজ ইটস এ কাইন্ড অফ এ প্লেইং কন্ডিশন এ রিফাইন কন্ডিশন যে আপনি কিভাবে আপনার বোর্ডটা পরিচালনা করতে চান সেইখানে আপনি তৈরি করার পরে একটা আইনের মতামত নিতে পারেন যেখানে আপনি কি জাতীয় আইনের কোনো জায়গায় পরিপন্থী কিছু হচ্ছে ধরেন আপনি এখানে লিখলেন যে বিসিবি কোনো সিদ্ধান্ত দিলে আপনি কোনো কোর্টে যেতে পারবেন না দ্যাটস এ দেশের আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে যে আপনি যে কোনো লোক যে কোনো বিচারের ক্ষিপ্ত হলে বা বিক্ষুব্ধ হলে আমি ডিসস্যাটিসফাই আই ক্যান গো টু দি কোর্ট বাট আপনি যদি এটা বোর্ডের ওই কনস্টিটিউশন লিখে দেন এইটাই চূড়ান্ত পারবেন না তাহলে কিন্তু এটা আইনের কনফ্লিক্ট এই জায়গায় কিন্তু তখন লয়ার যিনি থাকবেন উনি মতামত দিবেন যে এই জিনিসটা করা যাবে না এটা ওই জায়গাটায় কনফ্লিক্ট হচ্ছে এরকম অনেক ছোট ছোট অনেক জিনিসপত্র আছে তো সেই জায়গাগুলোতে ধরেন এমপ্লয়মেন্টের জায়গায় যে কাকে আপনি স্যাক করবেন কাকে রাখবেন এইটার একটা তরিকা সরকারি আইনের ভিতরে আছে সেই জায়গাটায় তার মতামত দরকার আমি যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করি আমি যদি এটা সম্বন্ধে ওয়াকিবল না থাকি আমি এটা করার পরে দেয়ার কুড বি এ মিস্টেক তার জন্য আপনি করার পরে আপনি কিন্তু এটা লয়ারের ওপিনিয়ন নিতে পারেন কিন্তু আপনি দেখা গেল আধিক্য হচ্ছে লয়ারের আমি সবার প্রতি সম্মান রেখে বলছি তারা হয়তো বা ক্রিকেটের অনেক বেশি জানেন অনেক কিছু জানেন বাট অ্যাপারেন্টলি ইট লুকস লাইক স্টেক হোল্ডারদের মধ্যে কেউ নাই শুধু নাজমুল আবেদিন ফাহিম ভাই ছিলেন অন্য যারা ছিলেন তাদের ইনভলভমেন্ট ইন দি ক্রিকেট অর দি স্পোর্টস ফর হাউ লং কতটা আপনি এটা যদি না বুঝতে পারেন আই এম সরি অনেকে হয়তো বা ক্ষিপ্ত হবেন আমার এই কথায় বাট এটা বলতে আমার বাধ্য হলাম অনেকেই আছি আমরা নিজেকে অনেক পরিপক্ক মনে করছি অনেকে আছে আমরা অনেক অভিজ্ঞ মনে করি আসলে কিন্তু এটা সঠিক না একেবারেই ওই জায়গাটাই একটু ভুল হয়েছে এবং সেটা যদি একবার যেহেতু রিজেক্ট হয়েছে এটা রিফাইন না হলে এটা বসে মতামত দিয়ে কথা না বললে আপনি ইউ ক্যানট চেঞ্জ এনিথিং এর আগেও আমরা বিসিবি আপনি কি এক্সপেক্ট করছেন ইলেকশনের আগে হবে সেটা নাকি পুরনো গঠনতন্ত্রে আসলে বিসিবি ইলেকশন হতে যাচ্ছে আমার কাছে মনে হয় সরকারের একটা নির্দেশনা প্রয়োজন যে কোনো সময় সরকার দিস ইজ এ মানে বিরাট একটা আমাদের ইন্ডাস্ট্রি মানে ক্রিকেটকে আপনি শুধু ক্রিকেট দেখেন না ক্রিকেট কিন্তু ক্রিকেট বোর্ড প্রায় 750 মানুষকে বেতন দেয় প্লেয়ারদের সহ ইটস অ্যান ইন্ডাস্ট্রি তার সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর ফরওয়ার্ড লিঙ্কেজ যদি আপনি হিসাব করেন প্রচুর লোক এটাতে ইনভলভ এটার যে কোনো রকমের একটা ক্ষতি হওয়া মানে আমাদের আশুলিয়াতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন কোনো গোলমাল হয় আমরা যেরকম কনসার্ন হয়ে যাই আমাদের বিদেশের বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে উই শুড অল বি কনসার্ন লাইক দ্যাট যে ক্রিকেট এবং ফুটবল এবং বড় খেলাগুলোতে এরকম কিছু একটা অঘটন হলে ইটস এফেক্টিং আওয়ার ইকোনমি অলসো এটা কিন্তু মানুষকে বুঝতে হবে ইটস নট জাস্ট এ গেম সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় সরকারের সুস্পষ্টভাবে নীতি নির্ধারণ করতে হবে একেবারে স্পষ্ট আপনার কথা সময় একেবারে শেষের পথে ইশতিয়াক আহমেদ আপনার থেকে শুনতে চাই মানে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমাদের সাবেক ক্রিকেটারদের বোর্ডে পার্টিসিপেশন সেক্ষেত্রে আমাদের এক্স ক্যাপ্টেনরা বোর্ডে অনেকে বোর্ড পরিচালক হয়েছেন এবং সেইটা নিয়েও যারা আসলে ক্লাব পরিচালনা করেন সেই জায়গাটাতে এক ধরনের যে দ্বন্দ্বের জায়গা সেরকম একটা বিষয় সেটা বিভিন্ন সময় সামনে এসছেও এর ভেতরে তামিম ইকবাল বোর্ডে আসবেন কি আসবেন না সেই ধরনের একটা
আলোচনাও আসলে রয়েছে যে তিনি বোর্ডে নির্বাচন করবে কিনা, বোর্ডে তিনি আসতে চান কিনা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, মানে এক্স ক্রিকেটারদের বোর্ডে পার্টিসিপেশন? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখেন, আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশনটা আছে, এক সময় আমারও সৌভাগ্য হয়েছিল টু গেট ইনভলভ উইথ দি ক্রিকেট অ্যাফেয়ার্স অফ বিসিবি, এবং কিছু সামান্য সময়ের জন্য আমাকে টাস্ক ফোর্সে দেওয়া হয়েছিল টু লুক ইনটু দি কনস্টিটিউশন অ্যান্ড প্রেজেন্ট ইট ইন আ ক্রিকেট ফ্রেন্ডলি ম্যানার ওয়ে। তো যে জিনিসটা আমার মনে হয় আমরা জোর দিয়েছিলাম যে যোগ্যতা, যারা বোর্ড মেম্বার্স হবেন, এবং অবভিয়াসলি এর মধ্যে ডিসেন্ট্রালাইজেশনেরও কিছু ব্যাপার স্যাপার ছিল, যে যারা ডিভিশন লেভেলে যারা রিপ্রেজেন্ট করবেন বিসিবিকে, whosoever is involved in the capacity of directors or members, whatever, they should have some criterions, qualifications, শিক্ষাগত যোগ্যতা, organizing abilities, playing experience, 3 major considerations. So আমি মনে করি যে কেউ হোক না কেন, প্রথমত এই 3টা জিনিস গুরুত্ব দেওয়া উচিত। বি তামিম ইকবাল, whosoever, experience is also something. এখন আরেকটা জিনিস না বললেই নয়, যে a cricket friendly constitution can only happen if political influence is not. I know I'm probably talking like an idiot. And political influence ছাড়া you're talking sense. কোনো সময় চিন্তাও করতে পারি না আমরা। এখন if you look at the other way, political influence মানে obviously Awami League, BNP, 2 major. Who are the clubs who represent Awami League and BNP? Awani and Mon Sporting. কারো আস্পর্ধা আছে যে এই 2 ক্লাব ছাড়া কোনো প্রেসিডেন্ট যদি হয়, obviously they will have to be members or representatives of these 2 clubs. তাহলে কোথায় এখন আইসিসিরও মনে হয় একটা আছে, some sort of a guideline or some sort of a message that cricket should be above, or no political affiliation. না, সেটা তো আইসিসি বলে যে কোনো রকমের পলিটিক্যাল, আমরা কি ওই জিনিসটা হচ্ছে যে কোনো ফেডারেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশনের রুলস হচ্ছে নো ইন্টারফেয়ারেন্স বাই দ্য গভর্নমেন্ট। On the other side, Fahim, I have to admit, আজকে ক্রিকেট যে এই পর্যায়ে এসছে, obviously Awani and Mon Sporting have big roles to play. হ্যাঁ, তাদের কারণে এসছে, কিন্তু একটা পর্যায়ে এসে you have to strike a balance. We need to go forward. we have to think out of the box, এবং গন্ডির মধ্যে থেকে চিন্তা করলে ক্রিকেট কোথাও কোনো না, মানে একই চেহারার লোক যেন 30 বছর ধরে বারবার যেন না। ভাই মিস্টার এর সাথে একটু জাস্ট কি বলবো, 30 সেকেন্ড, একদম 30 সেকেন্ড না, 5 সেকেন্ড। সেটা হচ্ছে আমাদের জাতীয় দল সিলেকশনেও যে কোনো খেলায় দিস 2 ক্লাব ইনফ্লুয়েন্সেস। আমার ক্লাবের লোক কম নেওয়া হয়েছে, মোহামেডান ক্লাবের বেশি নেওয়া হয়েছে, মোহামেডান কম নেওয়া হয়েছে, আবানির বেশি নেওয়া হয়েছে। দ্যাটস এ আনফরচুনেট সিচুয়েশন, এবং সেটা বেরোতেও পারছি না আমরা, এবং এটাতে বেরোতে পারবো না, বিকজ আমরা সবসময় পরগাছা হিসাবেই কিন্তু বাঁচার চেষ্টা করি, নিজে গাছ হওয়ার চেষ্টা করি না। সো আমরা যখনই করি, আমরা যেরকম ক্রিকেটের কথা যদি ধরি ফাইন, একটা দলে বাংলাদেশ টিমের 12 জন প্লেয়ার কিভাবে খেলে, ইউ ডোন্ট হ্যাভ কম্পিটিশন। এই প্রসঙ্গে আমরা দরকার আরেকদিন আলোচনায় বসবো, এই টেবিলে আমরা বসবো। অসংখ্য ধন্যবাদ এম কাসের, অসংখ্য ধন্যবাদ ইমরোজ আহমেদ এবং ইশতিয়াক আহমেদ।